হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2024-এ যারা জেনপাস ইউজি এক্সাম দিতে চলেছ, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের মনে যে সব ডাউটগুলো রয়েছে সেগুলো সব ক্লিয়ার করার চেষ্টা করব। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলে, তাদের কমেন্টের রিকোয়েস্টেই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমেই বলে দিই, জেনপাস ইউজি হলো একটা স্টেট লেভেল এন্ট্রান্স টেস্ট, তোমরা সবাই জানো, যার এক্সাম ডেট শিডিউল অনুযায়ী বলা হয়েছে 13 জুন। সবারই জানা। তো এবার সবার মনে রয়েছে, অনেকেই এখন অবধি মানে আমাকে যা কমেন্ট করেছো সেই অনুযায়ী আমি তোমাদের সব আনসার দেবো, কিন্তু বেশিরভাগেরই জানা আছে সিলেবাস প্যাটার্ন। আমি তাও আজকে সব বলে দেবো, সিলেবাস কী রয়েছে, প্যাটার্ন কী, কিংবা এই এক্সামটা দিয়ে আমরা কী কী কোর্স নিয়ে পড়াশোনা করতে পারবো ফিউচারে, কত নেগেটিভ মার্কিং হয়েছে, কোয়েশ্চেন মার্কস কত, সিলেবাসটা কী, অনেক প্রশ্ন রয়েছে। হ্যাঁ, সব বলে দেবো, অবশ্যই মন দিয়ে দেখো পুরো ভিডিওটা, আমি সব ডাউট ক্লিয়ার করব। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, তারা পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম অনেক নলেজেবল কন্টেন্টই আমার চ্যানেলে ভিডিও আসতেই থাকে। তাই জন্য তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো আর নিজের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো এই ভিডিওটা। চলো এবার শুরু করা যাক। ফার্স্ট অফ অল, জেনপাস ইউজি হলো একটা এমসিকিউ বেসড টেস্ট, মানে পুরো এক্সামটা এমসিকিউ হবে, কোনো ধরনের এসএকিউ অন্যান্য কোয়েশ্চেন না। এটা একটা এন্ট্রান্স টেস্ট, তাই এটা সম্পূর্ণ এমসিকিউতে হবে। 4টে করে অপশান থাকবে, তোমাদের ঠিক অপশানটা বেছে নিতে হবে। এবার বলে দিই কোর্স, মানে এই এক্সামটা দেওয়ার পর তোমরা কী কী কোর্স নিয়ে পড়তে পারবে। কোর্সগুলোর নাম আমি তোমাদেরকে বলছি। বিএসসি নার্সিং নাম্বার 1, 2 বিপিটি, 3 BMLT, 4th BSc CCT, 5th BSc OTT, 6th BSc PT, 7th BSc PA, 8 BSc MMB, and third and none of the least BHA, একদম লাস্টে যেটা রয়েছে। তোমরা যদি এই এক্সামটা দাও এবং কোনোভাবে কোয়ালিফাই হও এই এক্সামে, তাহলে এই কোর্সগুলোয় তোমরা পড়াশুনো চালিয়ে যেতে পারবে ইন ফিউচারে, এই কোর্সগুলোয় তোমরা পড়াশোনা করতে পারবে। এবার বলে দিই, এক্সামটা টোটাল কত মার্কসের হয়। এক্সামটা টোটাল হয় 115 মার্কসের। আর তার আগে আর একটা কথা, এক্সামটা কিন্তু দুটো পেপারে হয়, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। প্রথম যে 7টা বা 8টা কোর্স, প্রথমে আমি যে 8টা কোর্সের নাম তোমাদের পড়ে শোনালাম, সেই 8টা কোর্সে তোমরা পড়াশোনা করতে পারবে যদি তোমরা ফার্স্ট পেপারের এক্সামটা দাও। আর যদি তোমরা সেকেন্ড পেপারের এক্সামটা দাও, তাহলে তোমরা লাস্টে যে কোর্সটা বললাম সেটা নিয়ে পড়াশোনা এগিয়ে যেতে পারবে। দুটো পেপার, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে থাকে 115 নাম্বার এবং সেকেন্ড পেপারেও থাকে 115 নাম্বার। দুটো পরীক্ষাই হয় 1.5 ঘন্টা করে। প্রথম পেপার 1 হয় 11 থেকে 12:30, 11টা থেকে 12:30। পেপার 2 হয় 2টো থেকে 3:30 পর্যন্ত, মানে অ্যাভাব যে টাইমিংটা সেটা হচ্ছে 1.5 ঘন্টা। আর একই দিনে কিন্তু এক্সামটা হয়, একটা 11টা থেকে 12:30, দ্বিতীয়টা হয়ে থাকে 2টো থেকে 3:30। এবার যে পেপার 2 এর এক্সাম, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও আলোচনা করবো, নয়তো ভিডিওটা অনেক লেন্দি হবে। আজকে শুধু পেপার 1 এর ব্যাপারে আলোচনা করছি। পেপার 1 এর এক্সামটা তাহলে কত নাম্বারের হয়? 115 নাম্বার টোটাল। টাইম থাকে 1.5 ঘন্টা। ক্লাস 11-12-এর সায়েন্সে যা আমরা পড়েছি, যে সাবজেক্টগুলো উইদাউট ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়োলজি, সেগুলো দিয়েই আমাদের প্রশ্ন এসে থাকে। সেটাই হচ্ছে আমাদের সিলেবাস। ক্লাস 11-12-এর সায়েন্সে যেটা আমরা পড়েছি সেটাই হচ্ছে সিলেবাস। এবার পেপার 1-এ মোট 5টা সাবজেক্ট থাকে। কি? কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। এই 5টা সাবজেক্ট থেকে মোট 20টা প্রশ্ন আসে, মানে 20 × 5 টোটাল 100। এবার তোমরা ভাবলে 100 তাহলে 115 নাম্বারের এক্সাম টোটাল। হ্যাঁ, দুটো ক্যাটাগরিতে পরীক্ষা হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ ফিজিক্স, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রির থেকে 15টা 3 15 45টা কোয়েশ্চেন এসে থাকে, এবং ইংলিশ ও লজিক্যাল রিজনিং থেকে 20টা মানে 40টা। টোটাল ক্যাটাগরি 1-এ 85টা কোয়েশ্চেন আমাদের দেয়, যেটা আমাদের সলভ করতে হয়। 1 মার্কসের 85টা কোয়েশ্চেন ক্যাটাগরি 1-এ দেওয়া থাকে। তুমি যদি পারো
তাহলে সেটার আনসার করবে, তাহলে তুমি 1 মার্কস পাবে। আর যদি তুমি ভুল আনসার করো তাহলে তোমার নেগেটিভ মার্কিং থাকে, 0.25 নেগেটিভ মার্কিং তোমার নাম্বার কাটা যাবে। এটা ছিল ক্যাটাগরি 1, যেখানে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি থেকে 15টা করে কোয়েশ্চেন আসবে, আর ইংলিশ, লজিক্যাল রিজনিং থেকে 20 করে প্রশ্ন আসবে। টোটাল 85খানা কোয়েশ্চেন সলভ করতে হবে ক্যাটাগরি 1-এ। ক্যাটাগরি 2-তে সেম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এখানে কিন্তু ইংলিশ আর লজিক্যাল রিজনিং থেকে আসবে না, কারণ ওখানে 20 কোয়েশ্চেন এসে গেছে। এবার ওখানে যে 15 এসেছিল ফিজিক্স, কেম এবং বায়ো থেকে, সেখানেই ক্যাটাগরি 2-তে 5 ফিজিক্স থেকে 5টা কোয়েশ্চেন দেবে, কেমিস্ট্রি, বায়োলজি থেকেও 5টা কোয়েশ্চেন দেবে, মোট 15। তাহলে আগেরটার 100 আর এখানের 15, তাহলে টোটাল 100টা প্রশ্ন দেবে আমাদেরকে। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে চেয়েছি তোমাদেরকে। আর নেগেটিভ মার্কিং আমি বলেছি 0.25। ক্যাটাগরি 1-এ 85টা কোয়েশ্চেন দেবে 1 মার্কসের, তাহলে হলো 85 নাম্বার। 85 নাম্বার উঠে গেল। আর যে তুমি 15টা পরে যে ক্যাটাগরি 2-তে 15টা কোয়েশ্চেন দিচ্ছে, সেগুলোর মার্কস কিন্তু 2 নাম্বার করে। আর তোমাদের উপরি পাওনা সেখানে নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, নেগেটিভ মার্কিং ক্যাটাগরি 2-তে থাকে না। তাই তোমরা চেষ্টা করবে সব কোয়েশ্চেনের অবশ্যই জানা প্রশ্নেরই আনসার করার চেষ্টা করবে, কিন্তু যেহেতু ওখানে নেগেটিভ মার্কিং নেই ক্যাটাগরি 2-তে, তাই সেখানে যদি নাও জানো আনসার করে দিয়ে আসার চেষ্টা করবে। ওখানে ইচ কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস করে নাম্বার দেওয়া থাকে। তাহলে 15 দুগুণি 30, 85 প্লাস 30 115, টোটাল 115 নাম্বার এভাবে কভার হচ্ছে। তোমাদের টাইমটা মেনটেন করতে হবে, টাইম মেনটেন করে প্রত্যেকটা সাবজেক্টের ওপর টাইম দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হবে, তাহলে তোমরা টাইমটা ম্যানেজ দিতে পারবে। এবার যে বললাম প্রথমে ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং 0.25 করে কাটা যায়, তো তোমরা যদি কোয়েশ্চেনটা অ্যাটেন্ডই না করো তাহলে কোনো নেগেটিভ মার্কিং না, কিছু না, 0, মানে কিছুই লেখনি, তাই জন্য কিছুই ওখানে নাম্বার পুট করা হবে না। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, ক্যাটাগরি 2-তে কিন্তু মাল্টিপল আনসার কারেক্ট হতে পারে। যেমন ক্যাটাগরি 1-এ যে কোনো একটা আনসারই কারেক্ট হবে, কিন্তু এরকম না, ক্যাটাগরি 2-তে এরকমই থাকে, মাল্টিপল আনসার হতে পারে কারেক্ট। যেমন ধরো 4টে অপশান দিয়েছে A B C D, তোমার হলো B আর D আনসার কারেক্ট, এটা হচ্ছে অরিজিনাল কারেক্ট। তুমি কি করেছো? A আর C-তে টিক দিয়েছো, ভুল, কোনো নাম্বারই পাবে না, নেগেটিভ মার্কিংও নেই। এবার ধরো তুমি B D দুটোতেই টিক মেরে এসছো, মানে ওয়ে মানে গোল করে এসছো, তাহলে তুমি ওখানে 2 নাম্বার পেয়ে গেলে। ধরো তুমি BD হচ্ছে আনসার, তুমি মনে হচ্ছে বিয়েরটা হতে পারে, আর কোনটা হবে তুমি জানো না, তুমি শুধু বিয়ে টিক মেরে চলে এসছো, তাহলে তুমি 1 পাবে, যেহেতু তুমি একটা ঠিক করেছো। এবার ধরো তুমি BC করে এসছো অপশানে, একটা ঠিক করেছো, একটা ভুল করেছো, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না। যদি একটা তুমি ঠিকের মধ্যে একটা করে দিয়ে আসো বা দুটোই করে দিয়ে আসো, তাহলে তুমি ফুলফিল 1 বা 2 পেতে পারো, তাছাড়া একটা ভুল যদি তুমি টিক মেরে আসো তাহলে পাবে না। ইংলিশ, সেখান দিয়ে গ্রামার আসতে পারে, অনেক ভোকাবুলারির দিক দিয়ে আসতে পারে, সেটা তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। লজিক্যাল রিজনিং কিন্তু এটা শেখার সেরকম বিষয় না, অবশ্যই শেখার বিষয়, কিন্তু তোমরা 11-12-এ এগুলো করোনি, সেটা বলছি। লজিক প্রয়োগ করতে হয় সেখানে, তোমরা চাইলে সেগুলো নিয়ে আমি ডিটেলস ভিডিও দেবো কীভাবে করতে হয়। আমাকে কমেন্টে একবার জানিও, আমি যদি তোমাদের এরকম কোনো ভিডিও লাগে আমি অবশ্যই তোমাদেরকে দেবো, তাই কমেন্টে আমাকে বলতে ভুলবে না। তা আমি কি বললাম, ক্যাটাগরি 2-তে নেগেটিভ মার্কিং থাকে না, আর ক্যাটাগরি 1-এ 0.25 করে নেগেটিভ মার্কিং পার ইচ কোয়েশ্চেনে কাটা যায়। তো এটাই ছিল আজকের ভিডিওটা। জেল পাস ইউজি সম্পর্কে যা যা তোমাদের ডাউট ছিল অবশ্যই আমি ক্লিয়ার করতে পেরেছি। তো আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। আর ফাইনাল ডেট কি হলো সব আমি নেক্সট ভিডিওয়ে জানাবো, এক্সামের ডেট। আর ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েছো, কমেন্ট করতে ভুলো না, আমি প্রত্যেকের কমেন্টে দেখি, তার রিপ্লাই দিই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।